আসসালামু আলাইকুম। স্বপ্নের বাগান তাই মোহাম্মদ ইমন হোসেন। আমার স্ক্রিনে যে গাছটা দেখতেছেন এটা হচ্ছে থাই গোল্ডেন 8 পেয়ারার গাছ। থাই গোল্ডেন 8 পেয়ারা চেনার উপায় হচ্ছে কি, মানে এর উপায় একদম সহজ। প্রত্যেকটা গাছে মানে এই যে 3টা করে ফুল আসবে, ডগায় ডগায় 3টা করে ফুল আসবে, বেশিরভাগই 3টা করে ফুল আসবে। 3টা করে ফুল আসলে বুঝবেন যে এটা থাই গোল্ডেন 8 পেয়ারা, এটাতে কোনো সন্দেহ নাই। এই যে এরকম হবে, তাহলে হচ্ছে থাই গোল্ডেন 8 পেয়ারা। আর যারা নতুন বাগান করতে চাচ্ছেন তারা পেয়ারাটা করতে পারেন, চোখ বুঝে পেয়ারাটা করতে পারেন, কারণ পেয়ারাটা আহামরি ততটা খরচ নাই। খরচ কমে যদি লেবার খরচটা একটু কমাতে পারেন তাহলে লাভের পরিমাণটা একটু বেশি থাকে। আর এই পেয়ারাতে প্রচুর ধরে, মানে চিন্তার বাইরে। আমার এই গাছের বয়স কেবল 14 মাস হয়েছে, তাই গাছের স্কিনে কতটুকু বোঝাচ্ছে জানি না, কিন্তু এমনি বাস্তব চোখে দেখালেন প্রচুর, মানে এইগুলো সব আমি ছিঁড়ে ফেলাই দিচ্ছি। এগুলো ছিঁড়ে ফেলাই দেওয়ার কারণ আছে, আমার গাছ হচ্ছে ছোট, আর এই গাছে এত ফল রাখা যাবে না। কমপক্ষে 200 কি 300 প্লাস ফুল এবং ফল গুটিয়ে মানে সেট আপ হচ্ছে। এগুলো সব সেট আপ হয়ে গেছে, এগুলো সব সেট আপ হয়েছে, কিন্তু এতটা রাখা যাবে না। এই গাছে স্রেফ 15টা থেকে 10টা পেয়ারা রাখবো, আর বাদ বাকি যত পেয়ারা আছে সব ছিঁড়ে ফেলাই দেবো। যেমন এই একটা গাছ, প্রত্যেকটা গাছের একই অবস্থা, এগুলো সব ছিঁড়ে ছিঁড়ে ফেলাই দিতে হবে। বেশি এটা রাখা যাবে না, মানে স্রেফ 8-10টা পেয়ারা রেখে বাদ বাকি সব ছিঁড়ে ফেলে। স্রেফ যে আমার একটা গাছে তা না, প্রত্যেকটা গাছেরই একই অবস্থা। প্রচুর ধরন এই থাই গোল্ডেন 8 পেয়ারার, প্রচুর ধরন, মানে চিন্তার বাইরে যে একটা গাছে যে এত ফল আসতে পারে, এটা না দেখলে কখনো, নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করা যায় না। আর পেয়ারাটা এখন যে বর্তমান অবস্থা, পেয়ারার বাজার খুচরা বাজার 100 টাকায় 80 টাকা করে চলতেছে। স্রেফ পেয়ারাটা বর্ষার সিজনে, বর্ষার সময় যখন বর্ষার সময় পেয়ারার দামটা কম থাকে। বর্ষার সময় পেয়ারার দাম কম থাকার কারণ হচ্ছে ওই সময় হচ্ছে পেয়ারার সিজন। আমরা যারা বাড়িতে পেয়ারা গাছ লাগাই ওই সময় তখনও বাড়ির গাছে পেয়ারা থাকে, ওই জন্য বাড়িতে যখন পেয়ারা থাকে তখন মানুষ ততটা কিনে খেতে চায় না, ওই জন্য পেয়ারার চাহিদাটা একটু কম থাকে। এই জন্য একটা চিন্তা করতে হবে, পেয়ারা বর্ষার সময় পেয়ারা নেওয়া যাবে না। যারা নতুন বাগান করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, যখন আপনি পেয়ারা বাগান করবেন এবং পেয়ারা গাছে রাখবেন, যেন এরকম সিস্টেমভাবে রাখবেন যেন গাছে যেন পেয়ারা যেন বর্ষার সময় না ওঠে। বর্ষার সিজনে রাখা যাবে না। আমার এই পেয়ারাগুলোও তাও আমি এগুলো রেখে দিব। এগুলো মানে যতটুকু চিন্তাভাবনা করতেছি, আম কাঁঠাল পাকার আগেই আমার এই পেয়ারা শেষ হয়ে যাবে, ওটা নিয়ে সমস্যা নেই। যার যেরকম চিন্তাভাবনা দিয়ে সেরকম পেয়ারা রাখবেন। আর আপনারা যারা নতুন বাগান করতে চাচ্ছেন তারা থাই গোল্ডেন 8 পেয়ারা করতে পারেন। আমি করছি এই জন্য যে আপনারা করবেন তা না, কিন্তু আমি রেজাল্টটা পাইছি ভালো। মানে এর ধরন অতিরিক্ত ধরন, মানে একটুখানি গাছে কমপক্ষে প্রচুর ধরছে। প্রত্যেকটা গাছের একই অবস্থা আমার এই বাগানের। বাগানে মানে নিজ চোখে না দেখলে কখনো বুঝতে পারবেন না আপনারা যে এই গাছে কত ধরছে। মানে যদি আমি ছিঁড়ে ছিঁড়ে ফেলাতে যাই তাহলে আমার কমপক্ষে 10টা জোন লাগবে। যদি আমি ফল ছিঁড়ে ফেলাই তখন কমপক্ষে 10টা জোন লাগবে। আল্লাহর রহমতে এত ফল আসছে, এত ফল তো রাখা যাবে না, সব ফেলাই দিতে হচ্ছে। যারা নতুন বাগান করতে চাচ্ছেন একটু ভেবে চিন্তে করবেন। ইউটিউবে ভিডিও দেখে হুমড়ি খাবেন না, যে অনেকে আছে যে একটু ইউটিউবে বেশি বেশি বলে, 1 হলে 10 বলে। ওরকম ভিডিও দেখে আপনারা কখনো বাগান করবেন না। আর সব সময় চেষ্টা করবেন যারা বাগান করছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে বাগান করার, তাহলে একটু লাভের মুখটা দেখতে পারবেন। আর যদি ইউটিউব দেখে বাগান করেন তাহলে আমার মতে ধরা খাবেন, বেশিরভাগই ধরা খাওয়ার চিন্তাভাবনা বেশি। যারা বাগান করছে তাদের পরামর্শে বাগান করার চেষ্টা করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা হচ্ছে জাত। সর্বপ্রথম জাত নির্বাচন করতে হবে আগে, যে কোন জাতটা সবচেয়ে ভালো। জাত যদি ঠিক থাকে তাহলে ফল এমনি অবশ্যই বেশি হবে। এই অবস্থা আমার পেয়ারা বাগানের। আজ এতটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।